আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। বেদাতপন্থী ভাইদের কমন একটি সমস্যা আছে, বিশেষত এই পাক ভারত উপমহাদেশে যে সকল বেদাতীরা আছে, এরা আলেম হোক আর পাবলিক হোক, তাদের বেদাতের বিষয়ে তাদের খুবই কনফিডেন্স, যার কারণে কথায় কথায় তারা বাহাসের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কনফিডেন্স বলবো নাকি এটা মানুষকে প্রতারিত করার একটি হাতিয়ার বলবো, সেটা আমি বুঝতে পারছি না। তো এদের এই একটা সমস্যা আছে। তো প্রায়ই বা প্রতিদিনও এরকম 50-60টা বাহাসের চ্যালেঞ্জ আমার মতো ক্ষুদ্র ব্যক্তি আমি পাচ্ছি। তো এরা কি করবে, ফোন দিয়েই কথাটা শুরু করবে এইভাবে যে আপনি কবে কোথায় বাহাসে বসবেন বলেন। এরকম ফোন দিয়েই 2-3বার প্রথমে এই কথাই বলবে, কবে কোথায় বাহাসে বসবেন বলেন, কবে কোথায় বাহাসে বসতে চান আপনি বলেন। এরকম একটা ফাপড় নিবে। তো আমার কাছে গত কিছুদিন আগে এক ব্যক্তি এমন ফোন দিল, ফোন দিয়ে বলল যে আচ্ছা আপনি বলেন কবে কোথায় বাহাসে বসবেন। আমি বললাম যে ভাই আপনি বলেন কবে কোথায় বসবেন। না আমি বলবো না, আপনি বলেন কবে কোথায় বসবেন, আপনার দেওয়া ডেটেই আপনার দেওয়া স্থানে আমি বসবো। না ভাই আপনি বলেন, যেহেতু আপনি বাহাস করতে চাচ্ছেন আপনি বলেন কবে হবে বাহাস, কোথায় হবে বাহাস। তো না আপনি বলেন। তো ঠিক আছে, আমি তো এই ধরনের ডায়লগ শুনতেছি। তো আমি তাকে বললাম যে ভাই দেখেন, এই ধরনের কথা তো শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি ডেট আর স্থান নির্ধারণ করার পরে আপনি আস্তে করে কেটে পড়বেন, আপনি বাহাসে কিন্তু আসবেন না, আমি জানি। শুধু শুধু আপনি অনর্থক আলোচনা করে আপনার সময় নষ্ট করছেন, আমারও সময় নষ্ট করছেন, আপনি তো বাহাসে আসবেন না। সে বলে যে আপনি আমাকে অন্য আরও 10 জনের মতো মনে করবেন না। সে একজন আলেম, সুন্নি আলেম, তথাকথিত সুন্নি আলেম। আমাকে আপনি অন্য 10 জনের মতো মনে করবেন না। আপনি বলেন কবে কোথায় বাহাসে বসবেন, আপনাকে ডেট দিতে বলছি, আপনি ডেট দেন, এত কথা বলেন কেন। তা আমি বললাম যে ঠিক আছে, আগামী মাসের 15 তারিখে আপনার সাথে আমি বাহাসে বসবো। ঠিক আছে, কোথায় বসবেন বলেন। আমি বললাম যে আমি আমার যাত্রাবাড়িতে মাহাদুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় আমি বাহাসে বসবো। এবার সে বলে যে না, আপনার মাদ্রাসায় আমি কেন যাব, আপনার মাদ্রাসায় আমি কেন বসবো। তাই আমি বললাম যে ভাই কোথায় বসবো কবে বসবো এটা নির্ধারণের জিম্মাদারি তো আপনিই আমার উপর দিয়েছেন, আমি তো এই জিম্মাদারি আমার উপর নেই। আপনি প্রথমে বললেন কবে বসবেন বলেন, কোথায় বসবেন বলেন, আপনার দেওয়া জিম্মাদারি আমি পালন করেছি। তো আপনি যেহেতু আমাকে স্থান নির্ধারণ করতে বলেছেন, তো আমি তো যেই স্থানের মালিক, আমি যেই স্থান আমার অধীনে, আমি তো সেই স্থানটাকে নির্ধারণ করব। আমি কি ডক্টর ইউনুসের যমুনাতে যে আপনার সাথে বাহাসের স্থান নির্ধারণ করে দিতে পারবো? ওটা তো আমার আয়ত্তের ভেতরে না। তো আমার সাথে বাহাস করার জন্য স্থান যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে তো আমি আমার মাদ্রাসার কথাই বলবো। তো তখন বলে যে ঠিক আছে, আপনি বাহাস হবে আপনার মাদ্রাসায়, আপনি ঢাকা জেলার ডিসি, এসপি তাদেরকে রাখবেন। আমি বললাম যে ভাই অবাক কথা, বাহাসের আহ্বায়ক আপনি, বাহাস এর জন্য আপনি আমাকে গুতা দিলেন, আপনি ডেট চাইলেন ডেট দিলাম, স্থান চাইলেন স্থান দিলাম, এখন আপনি আবার ডিসিএসপিকে আমার কাছে চাচ্ছেন কেন? আমি বাহাসের স্থান দিয়েছি, ডেট দিয়েছি, আপনি ডিসিএসপি না, প্রয়োজনে ডক্টর ইউনুসকে নিয়ে আসেন, তাতে তো আমার সমস্যা নাই। কিন্তু কাকে আনবেন না আনবেন সেটা আপনার বিষয়, আমার বিষয় তো না। পরে বলে যে ঠিক আছে, তাহলে বাহাসের বিচারক কে থাকবে? বিচারক ছাড়া তো বাহাস হবে না, ডিসিএসপি তাদের তো বিচারক রাখতে হবে। আমি বললাম যে ভাই আপনার যদি বাহাস করার ইচ্ছাই থাকে, তো এত কঠিন কঠিন শর্ত দিয়ে আপনি পিছপা হতে চাচ্ছেন কেন? আমি তো আগেই বলেছি আপনি বাহাস করবেন না, আপনি ভেগে পালাবেন। বাহাস হবে, সাথে মিডিয়া থাকবে, ক্যামেরা থাকবে, জাতি বিচার করবে যে এই বাহাসের ফয়সালা কি হলো, কে এটার দলিল দিতে পারলো আর কে ব্যর্থ হলো, জাতি বিচার করতে পারবে, ক্যামেরা তো থাকবে। আর বিচারক আপনি যাকে নিয়ে আসেন, ডিসি, এসপি, আমেরিকার প্রেসিডেন্ট, যাকে আপনার খুশি আপনি আনতে পারেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বাকি আনতে হবে আপনার। এটা তো বাহাসের জন্য আমার উৎসাহতে বাহাস হচ্ছে না, আর তারা তো আমার অধীনে চলে না, বাংলাদেশের ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, যে আমি বললেই তারা বাহাসে চলে আসবে। কাজে আপনি যাকে ইচ্ছা খুশি নিয়ে আসেন। না ভাই এভাবে বাহাস হবে না। কেন? বাহাস দ্বারা কোনো কিছুর সমাধান হয় না। তো বাহাস দ্বারা কোনো কিছুর সমাধান হয় না আপনি ভালো করেই জানেন,
যদি, তাহলে আপনি কেন নিজে থেকে আবার আমাকে বাহাসের জন্য আপনি এরকম চাপ প্রয়োগ করলেন? ফোন দিয়ে কেন আপনি বাহাসের চ্যালেঞ্জ দিলেন? আমি চ্যালেঞ্জ দিব না, আপনি ভিডিওতে বলতেছেন মিলাদুন্নবী বেদাত বেদাত, তো এরকম বেদাতের কথা বললে তো বাহাসের চ্যালেঞ্জ দিতেই হবে। তো চ্যালেঞ্জ যখন দিছেন তাহলে আসেন বাহাসে, কারণ বাহাসে এসে তো লাভ নাই, এর দ্বারা তো কোনো সমাধান হবে না। তো এই হচ্ছে তাদের অবস্থা। এরপরে সে আস্তে করে ফোনটা কেটে দিল। তো এই একজনের কথা বললাম। আরেকজনের কথা শোনেন, মানে এগুলো আসলে হাসির বিষয়, হাস্যকর বিষয়। মানে এগুলো এক একটা বেদাতি একটা বিনোদন। আরেকজন, সেও বেদাতি আলেম, তো আমার কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করে, আমার ভিডিওর নিচে কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করে, এবং আমার ভিডিওগুলো সে মানে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে শেয়ার করে। তো আমার একটা ভিডিও সে শেয়ার করেছে, ক্যাপশন দিয়েছে যে এই মৌলানার সাথে বা মৌলবীর সাথে, তারা তো আর আমাদেরকে মৌলানা বলে না, এরা বলে মৌলবী, ওই আব্বাসী সাহেবের ভাষা। মানে আব্বাসী সাহেব যে ভাষায় কথা বলে, একজন বেদাতি সাধারণ আলেম, এমনকি সাধারণ পাবলিক তারাও ওই একই ভাষায় কথা বলে। তো এই মৌলবীর সাথে 1 কোটি টাকার চ্যালেঞ্জ রইল। সেই ভিডিওতে যে কথা বলছে এই কথা যদি প্রমাণ করতে পারে তাহলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। তো আমি তো তার এটা দেখে মনে মনে ভাবলাম যে খুবই ভালো কথা, 1 কোটি টাকা যদি পাওয়া যায় খারাপ তো কিছু না। 1 কোটি টাকা পেলে একটা ভালো লাইব্রেরি করব, মাকতাবা করব, সেই মাকতাবার ভিতরে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামের কিতাবাদি থাকবে, মানুষ যেন এগুলো অধ্যয়ন করে সুন্নাহের দাওয়াত পায়, বেদাত থেকে যেন বেঁচে থাকতে পারে। তো তার এই কাজটা বেদাতের বিরুদ্ধে, তার এই টাকাটা বেদাতের বিরুদ্ধে খরচ করার একটা চিন্তাভাবনা আমার মাথায় আসলো। তো আমি ভাবলাম যে আমার কোনো স্টাফকে বলবো বা কোনো সহকর্মীকে বলবো যে তার সাথে যোগাযোগ করতে। তো দেখি যে সে নিজেই আমার পেজে মেসেজ দিয়েছে। তো আমি ভাবলাম যে ভালোই হলো, বৃষ্টি না চাইতেই বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ না চাইতেই বৃষ্টি। তো সে আমার মেসেজ দিল, এরপরে সে নিজেই ফোন দিয়ে বলতেছে যে আপনি এরকম দাবি করেছেন, এই কথা বলেছেন, হ্যাঁ বলেন আপনি এটা কোথায় পেয়েছেন, দলিল কোথায়? আমি বললাম যে ভাই এভাবে বলে তো কোনো লাভ হবে না, আপনি 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন, তো 1 কোটি টাকার চ্যালেঞ্জ, এই ফোনে 1 কোটি টাকার ডিল তো হবে না, আপনাকে তো সামনে আসতে হবে, 1 কোটি টাকা নিয়ে আসতে হবে, বা টাকা কখন দিবেন কিভাবে দিবেন সে আলোচনা করে তারপরে না বাহাস হবে। আপনি ফোনে আমাকে কল দিলেন, এরপরে দেখা গেল আমি একটা কথা বললাম, আপনি ফোন কেটে ভাগিয়া গেলেন, আমি 1 কোটি টাকা কোথায় পাবো? তো আপনি সামনে আসেন, মিডিয়া থাকবে, এবং 1 কোটি টাকার যে চ্যালেঞ্জ আপনি করেছেন সেই বিষয়ে একটা তো লিখিত কিছু হতে হবে, তারপরে না হয় আপনার সাথে আমি বাহাস করব। আর বেচারার খবর নাই। তো এই বেচারা এখনও নির্লজ্জের মতো আমার পেজের কমেন্টে এসে কমেন্ট করে। তো একে আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনার 1 কোটি টাকা কি জোগাড় হয়েছে? হলে আমাকে জানান, আমি তো আপনার অপেক্ষায় বসে আছি। এইটার সে কোনো আর উত্তর দেয় না। বিভিন্ন 9-6 কথা সে বলে, কিন্তু এটার কোনো উত্তর দেয় না। এই ধরনের তাদের বাহাসের নামে প্রতারণা তারা করে যাচ্ছে। একদম সাধারণ বেদাতি পাবলিক থেকে শুরু করে আলেমদের, এদের একই অবস্থা। বাংলাদেশের একটা বেদাতি মানে বড় মাদ্রাসার, ঢাকার ভিতরে বলা যেতে পারে সবচেয়ে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তারও একই অবস্থা। প্রথমে আমাকে ফোন দিয়ে আপনি কোথায় থাকেন, আপনার সাথে একটু দেখা করতে আসবো। তো কি বিষয় ভাই? ঈদে মিলাদুন্নবী নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাঁ ঠিক আছে। তো না, আগে ঈদে মিলাদুন্নবী না, আগে আমরা বাহাস করব বা আলোচনা করব কি নিয়ে, বেদাতের সংজ্ঞা, বেদাত কি এবং কোন জিনিসটাকে আমরা বেদাত বলবো, এইটা নিয়ে আগে আপনার সাথে বাহাস হবে। ঠিক আছে ভাই, তো বাহাসে আসেন। তো না, বাহাসে আসার আগে আপনাকে আগে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলি যে বেদাতের এই সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে আমরা কোন আলেমদের বক্তব্য গ্রহণ করব, কার তাহকিক আমরা গ্রহণ করব। তো এরকমের কথা হইতে 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 একসময় আমি তাকে বুঝাইতে সক্ষম হইলাম যে আমি বেদাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেটা বলেছে আমি সেটা গ্রহণ করব। ঠিক আছে, আমি তো এখন আপনাকে এতটুকুর মধ্যে নিয়ে আসলাম যে আপনি বলেছেন কার কথা আপনি গ্রহণ করবেন, এটা আপনি আগে বলেন, এরপরে বাহাসে বসবেন। তো আসেন ভাই বাহাসে। সে আর বাহাসে আসবে না, ঈদে মিলাদুন্নবী নিয়েও আসবে না,
বেদাতের প্রকার বা বেদাতের সংজ্ঞা এই বিষয়ে সে আসবে না। অথচ এই মাওলানার কথা আমাকে বহুত বেদাতিরা খালি বলে যে আপনার সাহস থাকলে আপনি তার সাথে যেয়ে বসেন, আপনার এত এলেম থাকলে আপনি তার সাথে যেয়ে বসেন। তো এই বেটা বসতেই রাজি না। সে তার হইল যে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, দলিল দিবেন, উনি 3 দিন পর ওই দলিলের একটা উত্তর দিবে, এরপরে আপনি ওই উত্তরকে খণ্ডন করবেন, আরও 1 সপ্তাহ পরে সে আবার এটার জবাব দিবে। এই সিস্টেমের বাহাস সে করতে চায়। সামনাসামনি বসে মিডিয়ার সামনে এসে মুখোমুখি কথা বলার মতো হিম্মত বাংলাদেশের সবচেয়ে বড় বেদাতি মাদ্রাসার প্রিন্সিপালেরও নাই, ভাইস প্রিন্সিপাল। সে আবার বলে যে সেই মাদ্রাসার সব, উনি বলেছেন যে মাদ্রাসার উনি সব, প্রিন্সিপালও ওনার নিয়োগ দেওয়া, কিন্তু বসার হিম্মত নাই। তো সাধারণ পাবলিকের কি অবস্থা? কিন্তু এরা বাহাসের হিম্মত না থাকলেও বাহাসের চ্যালেঞ্জ দিতে কিন্তু এরা কখনোই পিছপা হয় না। এদেরই অবস্থা দেখুন। গতকালকে আমাকে একজনে পাঠিয়েছে, বেদাতি একজন ভাই, উনি পাঠিয়েছেন যে কি দারুন নাজাত মাদ্রাসা থেকে একটা লিফলেট ছাড়া হয়েছে। যে লিফলেটটা ছাড়া হয়েছে ফরায়েজি সাহেবের উদ্দেশ্যে, যে ফরায়েজি সাহেব আপনি কবে আসবেন শুধু আমাদেরকে জানাবেন, দারুন নাজাত মাদ্রাসা আপনার জন্য চ্যালেঞ্জ রইল, যে কোনো সময় আপনি দারুন নাজাত মাদ্রাসায় আসতে পারেন, শুধু আসার আগে 7 দিন আগে আমাদেরকে জানাবেন। 7 দিন আগে শুধু আপনি জানাবেন যে আমি আসতেছি, বাস এতটুকুই যথেষ্ট। যে কোনো সময় আপনি বাহাসের জন্য দারুন নাজাত মাদ্রাসায় আসতে পারেন। এই হচ্ছে তাদের বাহাসের চ্যালেঞ্জ। এখন এই কথা বলে সাধারণ পাবলিককে তো ধোকা দেওয়া যায়। সাধারণ পাবলিককে এই কথা বলে দারুন নাজাত মাদ্রাসাওয়ালারা একটা ধোকা দিয়ে দিল। এখন ওদের পাবলিকটা বলে এই যে দেখেন লুৎফুর রহমান ফরায়েজি দারুন নাজাত মাদ্রাসা যখন চ্যালেঞ্জ দিছে, এরপরে সে গর্তে ঢুকে গেছে। এই বাহাসেরা জবাব দেওয়ার তার হিম্মত নাই। এই যে আমি আগে যার কথা বললাম দারুন নাজাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, সেই আমাকে কমপক্ষে 3 সপ্তাহ শুধু যে বাহাসের উসুল কি হবে এইটা নিয়েই গুতাইতে গুতাইতে 3 সপ্তাহ পার করে দিছে। যে প্রথমে মিলাদুন্নবী, তারপরে বেদাত কাকে বলে, তো বেদাত কাকে বলে সেই জায়গায় আমরা কার কথা গ্রহণ করব, আপনি কার কথা গ্রহণ করবেন, কোরআন থেকে গ্রহণ করার মতো যোগ্যতা আমাদের আছে কিনা বা অধিকার আছে কিনা। এই মানে বাহাসের আগে আরো 100 পয়েন্টে বাহাসের আলোচনা, এক আলোচনা থেকে আচ্ছা এটা যদি ঠিক থাকে, এই হাদিস যদি ঠিক থাকে তাহলে আপনাদের টঙ্গী ইস্তেমা কি, এই হাদিস যদি আপনি মানেন তাহলে 12 তসবির কি অবস্থা হবে, এই মানে এগুলোর কি হবে, এই আলোচনা তো বাহাসে বসে না করবেন, মানে বাহাসে বসার আগেই সে হোয়াটসঅ্যাপে বাহাস করবে, সামনে আসবে না। তো আমি যদি হোয়াটসঅ্যাপে, আমি বললাম যে ভাই আমি তো আপনার সাথে হোয়াটসঅ্যাপে বাহাস করে তো আমার লাভ নাই, কারণ আমি তো জানি যে একজন বেদাতিকে আমি যতই দলিল দেই সে তো আমার দলিল নিবে না। আমি তো মিডিয়ার সামনে বাহাস করব শুধু এতটুকুর জন্য, আপনার হেদায়েতের জন্য না, এতটুকু বোঝানোর জন্য যে যারা বেদাত থেকে বাঁচতে চায় তারা যেন বুঝতে পারে যে এই বেদাতি আলেমরা শুধুমাত্র চাপাবাজি করে, এদের কাছে আসলে কোরআন সুন্নাহর কোনো দলিল নাই, এরা অপব্যাখ্যা করে। আপনার দলিলগুলো আমি ধরে আপনারা কিভাবে অপব্যাখ্যা করেন সেটা আমি জাতিকে দেখাবো, এটাই আমার উদ্দেশ্য। তো হোয়াটসঅ্যাপে বসে বসে আপনার সাথে চ্যাটিং ফেটিং করে আমার তো কোনো লাভ নাই। আপনি দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন না। বাস করতে চাইলে আপনি দিন তারিখ বলেন, কবে বসবেন, আপনি বলেছেন আসবেন, আপনি আসেন। সেই বেচারা আজও পর্যন্ত এটা গ্রহণ করে না। ওই বেচারারাই আবার দারুন নাজাতের এরা লিফলেট ছেড়ে দেয় যে ফরায়েজি ভাইকে চ্যালেঞ্জ, আপনার কবে আপনি বাহাসে আসবেন, আসেন, শুধু 7 দিন আগে জানাবেন। তো ভাই বাহাস তো 2 পক্ষের সাথে হবে, তো বাহাস করবেন আপনি 2 পক্ষের সাথে, আপনি এক পক্ষ, ফরায়েজি সাহেব আর এক পক্ষ, কিন্তু বাহাসের স্থান আপনি নিজেই এক পক্ষ কিভাবে নির্ধারণ করলেন? আপনি নিজেই বলে দিলেন যে বাহাস হবে দারুন নাজাতে। তো ফরায়েজি সাহেবের কি ঠেকা পড়েছে যে দারুন নাজাতে ওনারা যাবে? ওনার সাথে আপনি আলোচনা করবেন না আগে যে কোথায় বসতে চান? তার মানে এগুলো হচ্ছে জাতিকে দেখানো। এখন আমি যদি চ্যালেঞ্জ দেই যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তারপরে কফিলউদ্দিন সালেহী সাহেব, তারপরে উসমান গনি সালেহী সাহেব, আরও যত ব্যক্তিরা আছেন এই যাদেরকে আমরা মনে করি বেদাতপন্থী, মিলাদ কিয়াম ইত্যাদি করেন, এবং আরও এই ব্রাহ্মণবাড়িয়ার তাহিরি সাহেব, তারপর আলাউদ্দিন জিহাদি সাহেব, সবাইকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনি বলেন কবে আসবেন, আমি প্রস্তুত, আমার যাত্রাবাড়ির মাহাদুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় আপনি আসবেন। শুধুমাত্র আসার 3 দিন আগে আমাকে বলবেন যে আপনি
কি বিষয় নিয়ে বাহাস করবেন এবং কবে আসবেন, 3 দিন আগে বলবেন। তাহলে এটা কি বাহাস হলো? বাহাসের ডেট দেওয়া হলো না চাপাবাজি হলো? যার সাথে বাহাস করব আমি তার সাথে বসার খবর নাই, আমি একটা লিফলেট বানিয়ে আমার ওই যারা ভক্ত আছে তাদের কমেন্টে, তাদের মেসেঞ্জারে আমি খালি দিয়ে দিলাম। তাহলে আমার ভক্তরা বুঝলো যে না, আমার খুব এলেম, আমি সবাইকে চ্যালেঞ্জ দিয়েছি এবং বাহাসের জন্য আমি প্রস্তুত। কিন্তু যার সাথে আমি বাহাস করব তার আমার খবর না। এটা কেমন হয়েছে যে এক ব্যক্তি বলল যে আমার তো রাজার মেয়ের সাথে বিবাহের কথা চলতেছে, রাজার মেয়ের সাথে আমার বিবাহের কথা চলতেছে। তো মানুষ বলে যে বলেন কি, তোর সাথে রাজার মেয়ের বিবাহ, কি বলো সেগুলা? রাজা বুঝি আর কাউকে পাইল না তার মেয়ের উপযুক্ত পাত্র হিসাবে, তোর মতো 420-কে ওই রাজার মেয়ের সাথে বিবাহ দিবে? বলে যে হ্যাঁ, অর্ধেক পাকাপাকি হয়ে গেছে আর অর্ধেক বাকি, বিবাহের অর্ধেক ফাইনাল আর অর্ধেক বাকি আছে। বলে অর্ধেক হয়ে গেছে বিবাহ? হ্যাঁ। কিভাবে হইল? যে বিবাহ তো ইজাব আর কবুল, দুই পক্ষের সম্মতি। তো আমি এক পক্ষ, আমি তো 100% রাজি, তাহলে অর্ধেক হয়ে গেল, বাকি অর্ধেক এখন রাজার মেয়ে যদি রাজি হয় তাইলেই হয়ে যায়। তো ওই ধরনের হয়েছে যে নিজের বিয়া নিজেই মানে অর্ধেক কনফার্ম করে ফেলছে, আর ওনাদের নিজের বাহাস ওনারা নিজেরাই অর্ধেক করে ফেলেছে। তো এই হচ্ছে আসলে প্রতারণা। বাহাস যদি করতে হয় তাহলে বাহাসের যে পদ্ধতি আছে, সিস্টেম আছে, সেইভাবে যেতে হবে। জাতিকে প্রতারণা করা কেন? যে আমি যদি বলি যে আমি প্রস্তুত আছি বাহাসের জন্য, আমার মাদ্রাসায় খালি আসার 3 দিন আগে আমাকে জানাবেন কে আসতে চান, আসেন, এটা কি বাহাস হইল? এমনিভাবে আমি দেখলাম যে আব্বাসী সাহেবের যে ওই সোনার ছেলে আছে, ওই মাসুক নাকি নাম, সেও বসে বসে দেখি যে ভিডিও বানাচ্ছে, আর একজনের নাম বলতেছে চরমনের পীর সাহেব, আর ভিডিওতে ছবি আসতেছে চরমনের পীর সাহেবের, তারপরে আব্দুল মালিক সাহেব, উনি সে তো আর ওই সাহেব টাহেব বলে না, বেয়াদবের মতো নামগুলো বলে, আর ওনাদের ছবি দিয়ে দিয়ে সে বাহাসের চ্যালেঞ্জ দেয়। এটা হচ্ছে তার বাহাসের চ্যালেঞ্জ। সর্বশেষ বেদাতীদের, বেদাতপন্থীদের যে শিরোমণি, তার বাহাসের কি অবস্থা, তিনি কিভাবে বাহাস নিয়ে প্রতারণা করেন, এবং এই বেদাতি ছোট বড় আলেমদেরকে এ ধরনের বাহাসের নামে ধাপ্পাবাজি কে শিখিয়েছেন, তারা কার থেকে শিখেছে, এক্ষেত্রে উস্তাদকে, এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে ধরিয়ে দিব। মূলত এই ধরনের অপকৌশলগুলা তারা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনার থেকেই শিখেছে। মানে উনি, আমি আগেও বলেছি যে আব্বাসী সাহেব কশ্চিনকালও কিয়ামতের আগেও কোনোদিন কওমি মাদ্রাসার কারোর সাথে, অথবা আহলে হাদিস বা লা মাযহাবী যাদেরকে বলা হয়, এই দুই শ্রেণীর সাথে আব্বাসী সাহেব কোনোদিন বাহাসে বসার সাহসও করবে না। উনি বাহাস করতে পারে নাস্তিকদের সাথে, যত বড় নাস্তিক বলেন, উনি বাহাসে বসবে, অনলাইনেও বসবে। আহলে কোরআন, কারণ উনি জানে যে আহলে কোরআন তারা বাতিল, তাদের দলিল খণ্ডন করা 5 মিনিটের ব্যাপার। তো আহলে কোরআনদের সাথে উনি মাশাআল্লাহ বসছেন, কিন্তু কওমি আলেমদের সাথে উনি কখনো বাহাসে বসবে না, কারণ জানে যে এই ক্ষেত্রে উনি দলিলের দিক থেকে মিসকিন, ফকির, কোরআন হাদিস ইজমা কিয়াসি তাদের কোনো দলিল নাই, এজন্য তারা আব্বাসী সাহেব বাহাসে বসবে না। তো উনি বাহাসের নামে যেটা করেছেন, এই কথাটা অনেক দিন আগে ঘটেছে বিষয়টা, কিন্তু যারা জানে না, নতুন প্রজন্ম, ওদেরকে আবার জানানো। জানানোর উদ্দেশ্য আব্বাসী সাহেবের সমালোচনা নয়, বরং যারা বেদাতীদের এ ধরনের বড় বড় কথায় প্রভাবিত হয়ে সন্দেহের মধ্যে পড়ে যান যে আসলে কি এটা বেদাত, নাকি হক্কানি ওলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা ভুল, সেটা সঠিক, কোনটা সঠিক, এই বিষয়ে যারা সন্দেহে পড়ে যান তাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য। নাহলে আব্বাসী সাহেবের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, এবং ব্যক্তিগত আক্রমণ করাটাকেও আমরা, সে বেদাতি যেই হোক, ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা এটা আমরা সমীচীন মনে করি না। তবে যেহেতু এখানে সাধারণ মানুষের ঈমান আকীদা প্রশ্নবিদ্ধ হওয়ার প্রসঙ্গ চলে আসছে, তাদের ঈমানের উপর আক্রমণ, এজন্য বিষয়টা আমাদেরকে ধরে দিতে হয়, বলতে হয়। না হলে আব্বাসী সাহেব কি বাহাসের চ্যালেঞ্জ দিলেন না কি করলেন, সেই বিষয় নিয়ে আসলে কথা বলা তো এটা আমাদের কোনো প্রয়োজনই আসে না। তো আব্বাসী সাহেব, লুৎফুর রহমান ফরাজি সাহেব একবার জনাব মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এলাকায় মাহফিলে গিয়েছিলেন। তো মাহফিলে যেয়ে উনি কিছু কথা বলেছিলেন। তো আব্বাসী সাহেব নিজেই ফরাজি সাহেবের কাছে ওনার ওয়াফদ পাঠিয়েছেন, দল পাঠিয়েছেন।
তারা যে বলল যে আপনি আব্বাসী সাহেবের কাছে, আব্বাসী সাহেব আমাদেরকে পাঠিয়েছেন, উনি বলেছেন যে আপনাদের আহমদ শফি সাহেব আমার সাথে বাহাস করার ভয়ে এত মাস পালিয়েছিল, আপনাদের অলিপরি সাহস করে না আমার সাথে বাহাস করতে, আর আপনার কত বড় সাহস, হ্যাঁ আপনি আমার এলাকায় এসে এ সকল বিষয়ে কথা বলেন, আপনার এত বড় স্পর্ধা হয়ে গেল, আপনি আপনার বড় বড় আলেমদেরকে আব্বাসী সাহেবের সাথে বসানোর চেষ্টা করেন, আপনি উদ্যোগ নেন, আব্বাসী সাহেব তাদের সাথে বসতে চায়। তো ফরাজি সাহেব ঠিক আছে, যদি আব্বাসী সাহেব বসতে চায় আমি বড়দের সাথে আলাপ করে জানাবো। উনি আলাপ করলেন, জানালেন ঠিক আছে আমাদের বড়রাও বসবেন। এখন দিন তারিখ ঠিক হবে, দিন তারিখ ঠিক হলো, স্থান ঠিক হবে। আব্বাসী সাহেব নিজেই স্থানের প্রস্তাব করলেন যে বাইতুল মুকাররমে এই যে ওনাদের কনফারেন্স রুম আছে সেখানে বাহাস হবে। তো ওনার নিজের নির্ধারণ করা স্থান, তো ওনারা এটা মেনে নিলেন। এখন বাহাসের শর্ত উভয় পক্ষ থেকে শর্ত দেওয়া হলো, এবং শর্ত দেওয়ার পরে উভয় পক্ষ এই শর্তগুলো যেগুলোর ব্যাপারে উভয় পক্ষ একমত হলো সেগুলোর পর স্বাক্ষর হলো, উভয় পক্ষ মেনে নিল। তার মধ্য থেকে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, ফরাজি সাহেবের সাথে দেলোয়ার সাহেব ছিলেন, মিজানুর রহমান সাইদ সাহেব ছিলেন, ওনারা এই বাংলাদেশের বড় বড় যারা নক্ষত্র হক্কানি উলামায়ে কেরামের, ওনারা ছিলেন অপর পক্ষে। তো বাহাসের যখন শর্ত হবে, তো শর্ত নির্ধারিত হলো, চূড়ান্ত হলো, স্বাক্ষরও হলো। তো ওনারা শর্ত দিয়েছিলেন হক্কানি উলামায়ে কেরামগণ যে বাহাসের ক্ষেত্রে দলিল হবে কোরআন এবং সুন্নাহ, এবং 300 শতাব্দীর ভিতরে যে সকল কিতাবাদি লেখা হয়েছে সেগুলো। 300 শতাব্দীর পরের কোনো কিতাব, পরের কারো কোনো আমল দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। কারণ খয়রুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে রাসূলের যুগ, এরপরে আরও 2 যুগ সাহাবা এবং তাবিঈদের যুগ। কাজেই তাদের আমল এগুলো পর্যালোচনা হয়, এগুলো দলিল হয়, এগুলো মানুষ অনুসরণ বা মুসলিমরা অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তো অবশ্যই, এবং খোলাফায়ে রাশিদিনের আমলও আমাদের জন্য সুন্নত, এবং সাহাবায়ে কেরাম রাসূল থেকে, সাহাবায়ে কেরাম সেটাই করেছেন বা সেটাই করতে চাইতেন যেটা তারা রাসূলকে করতে দেখেছেন। কিন্তু এখনকার যুগ তো এমন না যে আমরা যা করি সেখানে রাসূলের ইত্তেবা আমরা কতটুকু করি। যত দিন যাচ্ছে তত মানুষের ভিতরে দিনদারি কমে যাচ্ছে, তো বলার অপেক্ষা রাখে না। কাজেই 300 শতাব্দীর পরের কোনো ব্যক্তির আমল বা তার কোনো বুঝ, তার কোনো ফাহাম, এটা দলিল হবে না। এটা আব্বাসী সাহেবরা মানছে, স্বাক্ষর করছে। স্বাক্ষর করার পরে বাড়িতে যায় চিন্তা করছে যে হায় সর্বনাশ, ঈদে মিলাদুন নবী এইটা কোরআন হাদিসে কোত্থেকে পাবো, আর 300 শতাব্দীর ভেতরে এটা কোত্থেকে পাবো, কোনো সাহাবী তো করে নাই, করছে দূরের কথা, এর কাছে দ্বারাও তো যায় নাই। ঈদে মিলাদুন নবী দূরের কথা, মিলাদুন নবী তো তারা পালন করে নাই। রাসূলের জন্মদিন 12 রবিউল আউয়াল, এই কথাও তো কোনো সাহাবী বলে সেদিন কোনো আমল করে নাই। সেজন্য তো রাসূলের জন্মদিন কবে এটা নিয়ে ইখতিলাফ, বিস্তর ইখতিলাফ। কাজেই যদি সাহাবীরা করতেন যে 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়ালের অন্য তারিখে বা অন্য কোনো মাসের অন্য তারিখে, তাহলে তো এই তারিখ নিয়ে ইখতিলাফই থাকতো না। ইখতিলাফ থাকার অর্থই হচ্ছে যে এটা ওনারা পালন করেন নাই। পালন করলে প্রত্যেক বছর 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন পালন করলে এটা নিয়ে কোনো ইখতিলাফ থাকার কথা না। তো আব্বাসী সাহেবরা বাসায় যেয়ে যখন চিন্তা করছে যে হায় সর্বনাশ, মানে বাহাস করার আগেই তো আমরা লাড্ডু মারছি, তা এখন কি করা যাবে? এখন এই বাহাস থেকে লেজ গুটিয়ে পালিয়ে আসতে হবে, কিন্তু এমনভাবে, এমন তরিকায় পালাতে হবে যে আমার ভক্তরা যেন না বুঝতে পারে যে আমি পালিয়েছি, আমি ভেগেছি। মানে সসম্মানে পালানোর একটা পথ আমাকে খুঁজে বের করতে হবে। সেজন্য উনি কী করলেন, ওনার দেওয়া স্থানে ছিল বাইতুল মুকাররমের কনফারেন্স রুম। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা হক্কানি উলামায়ে কেরাম তারা এটা মেনে নিয়েছে। তো আব্বাসী সাহেব আগেই ওনার যে নিজস্ব খতমে নবুয়াতের সংগঠন আছে, ওই সংগঠনের প্যাডে উনি রমজান বিষয়ক, রমজানের ফাজাইল মাসাইল নিয়ে আলোচনার জন্য ওই কনফারেন্স রুম চাইলেন। আর এদিকে বাহাসের জন্য আবার বাহাসের উভয় পক্ষ আবেদন করলো। তো একই তারিখে একই সময়ে যখন 2টা আবেদন আসলো, তখন এই বাইতুল মুকাররম এর কর্তৃপক্ষ বাহাসের জন্য সেটা মঞ্জুর করলেন না। তো এবার এটা যখন বানচাল হয়ে গেল আব্বাসী সাহেবের চক্রান্তের কারণে, এখন আব্বাসী সাহেব নিজেই প্রস্তাব দিলেন, দ্বিতীয় প্রস্তাব, যে বাহাস হবে যাত্রাবাড়ি মাদ্রাসায়। এটা আব্বাসী সাহেবই বললেন। কেন? উনি ভেবেছিলেন
যে যাত্রাবাড়ির শায়েখ ওনার আলাদা একটা মেজাজ আছে, উনি বাহাস টাহাস এর যান না। কাজেই যাত্রাবাড়ির শায়েখ এটা মানবেন না যে আমার মাদ্রাসায় অন্য দুই পক্ষ এসে বাহাস করবে। উনি তো বাহাসেই পছন্দ করেন না, তো উনি এটা মানবেন না, স্বাভাবিক কথা। এটা বুঝে উনি একটা দিয়ে দিল যে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় বাহাস হবে। তো ওনারাও মেনে নিলেন, ঠিক আছে আপনার দেওয়া জায়গা, দ্বিতীয়টাও আপনার যে মত সেটাই আমরা গ্রহণ করলাম, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় বাহাস হবে। তো উভয় পক্ষের লোকজন যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় শায়েখের সাথে আলোচনা করলেন, শায়েখ রাজিও হলেন। এবার তারা কি করলো, আব্বাসী সাহেব কাউকে না জানিয়ে, অপর পক্ষকে না জানিয়ে যাত্রাবাড়ির শায়েখের কাছে নিজস্ব কিছু লোক পাঠিয়ে দিলেন, যারা শায়েখের সাথে যে প্রথমে আবেদন করলো যে হজরত আপনি এখানে বাহাসের অনুমতি দিয়েন না, এগুলো ফেতনা হবে, এগুলো দ্বারা কোনো সমাধান হবে না, অনুমতি দিয়েন না। তো শায়েখ বললেন যে কেন আমি অনুমতি দিব না, আপনারাই স্থান প্রস্তাব করেছেন, উভয় পক্ষ আমার কাছে এসেছেন, আবেদন করেছেন, উভয় পক্ষের আবেদন আমি গ্রহণ করেছি উভয় পক্ষের কথার ভিত্তিতে। এখন আপনার এক পক্ষের কারণে আমি কিভাবে এটাকে বাতিল করে দিব যে বাহাস হবে না। তো এরকম করতে করতে একবার তারা যাত্রাবাড়ির শায়েখের ছবি তুলতে নিল। তো শায়েখ তো ছবিটাকে মারাত্মকভাবে অপছন্দ করেন এবং নাজায়েজ মনে করেন। তো শায়েখ বললেন যে একে রুম থেকে বের করে দাও। শায়েখ শুধু এখানে নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেও সেখানে তার ছবি সাংবাদিকরা তুললে তিনি সেখানেই তাদেরকে ধরপাকড় করেন। তো এটা বলেছেন যে তাকে বের করে দাও। এই তারা এটাকে অজুহাত বানালো যে যাত্রাবাড়ির শায়েখ আমাদেরকে অপমান করেছেন। এবং শায়েখ বললেন যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তাকে আমি চিনিও না। সাধারণ কথা, যাত্রাবাড়ির শায়েখ তো মিডিয়াতে আসেনও না বা মিডিয়া নিয়ে উপরে থাকেন না। তিনি অনেক উচ্চাঙ্গে, কোথায় এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আর কোথায় যাত্রাবাড়ির শায়েখ। কমি মাদ্রাসা এরকম শত শত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে শায়েখ চিনেন না, আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তো কমি অঙ্গরেন না, যদিও কমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি হচ্ছেন একটা বেদাতি মহলের, মিলাদি কিয়ামি, যিনি ঈদ মিলাদুন্নবী পালন করেন। তো এরকম ব্যক্তিকে যাত্রাবাড়ির শায়েখের চিনতে হবে বা চিনবেন, এটা আমরা কিভাবে ভাবতে পারি। তো শায়েখ বলেছেন তাকে তো আমি চিনিও না, তো সে কেন আমার এই মাদ্রাসার নাম প্রস্তাব করলো দুনিয়াতে এত জায়গা থাকতে। এইটাকে আব্বাসী সাহেব আবার শ্রোতা বানাইলো যে হ্যাঁ, আমাকে যাত্রাবাড়ির মাওলানা মাহমুদুল হাসান সাহেব অপমান করেছেন। তো এই জন্য উনি কি করলেন, নিজেই একটা ওনার রুমের ভিতরে বসে দরজা জানালা আটকিয়ে একটা সাংবাদিক সম্মেলন দিয়ে পিছনে ব্যানার দিলেন, সামনে কোনো সাংবাদিক নাই। উনি নিজে ওখানে বসে ঘোষণা করলেন যে বাহাস যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় হবে না, আগামীকাল বাহাস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। মানে নিজেই আবার অপরপক্ষের সাথে আলোচনা না করে স্থান নির্ধারণ করে দিল। তারপরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এটা তো আর আব্বাসী সাহেবের বাপদাদার সম্পত্তি না বা বাংলাদেশের অন্য কারো বাপদাদার সম্পত্তি না। এখানে তো আপনি জায়গা চাইলে আপনাকে জায়গাটা ভাড়া নিতে হবে। তো আব্বাসী সাহেব ওনার ওই খতমে নবুয়াত যে একটা সংগঠন আছে ওইটার পেডেই উনি আবেদন করলেন, এবং আবেদনের বিষয় হচ্ছে রমজানের ফাজায়েল মাসায়েল, এগুলো নিয়ে উনি আলোচনা করবেন। এই বিষয়ে উনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভাড়া চাইলেন, কিন্তু কর্তৃপক্ষ সেটারও অনুমোদন দিল না। তো একটা জিনিস, আপনি ভাড়া চেয়েও ভাড়া পান নাই, তো এরপরেও আপনি ঘোষণা দিয়ে দিলেন যে কি আগামীকাল বাহাস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এখন ওই মিজানুর রহমান সাইদ সাহেবের মতো ব্যক্তি, তারপরে আরও যারা আছেন বড় বড় ব্যক্তিত্ব, দেলোয়ার সাহেবের মতো এই ধরনের আলেম, তারা তো কোনো আলোচনা ছাড়া আব্বাসী সাহেবের দেওয়া ডেট মতো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা হওয়ার কোনো ডকুমেন্টস ছাড়া ওনারা তো ওখানে যাবেন না। তো পূর্ব নির্ধারিত যে জায়গাটা ছিল যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, পরের দিন বাহাসের দিন সকল হক্কানে ওলামায়ে কেরাম সেখানে কেউ চলে আসলেন, কেউ রাস্তায় ছিলেন। আব্বাসী সাহেব তিনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ফুটপাতে, কারণ ভিতরে যাওয়ার অনুমতি তো উনি পান নাই, ফুটপাতে একটা গাব গাছের নিচে বসে উনি কয়েকজন শ্রোতা নিয়ে ঘোষণা করে দিলেন, একটা কিতাব হাতে রাখলেন, হাতে রেখে ঘোষণা করে দিলেন যে এই কিতাবের ভিতরে ঈদ মিলাদুন্নবী আছে, আমি বাহাসের জন্য চলে আসছি, কিন্তু ওরা তো আসে নাই, কাজ দিয়ে আমি বাহাসে জিতে গেছি। এরপরে এটা আবার দু একটা মিডিয়া, ইনকিলাব পত্রিকা সহ আরও, ইনকিলাব পত্রিকা আমরা জানি যারা মিলাদপন্থী বেদাতের সাথে অনেকটাই জড়িত, ওরা আবার এটাকে খুব সুন্দর করে দিয়ে দিল যে সুন্নিদের বিজয়, বাহাসে সুন্নিদের বিজয় হয়েছে। অথচ সুন্নিরা বাহাসে যায়ই নাই। বাহাস থেকে ভাগার জন্য বাহাসে নির্ধারিত জায়গা যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় না যেয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ফুটপাতে গাব গাছের নিচে যে আব্বাসী সাহেব পালাইছেন, সেখান থেকে আব্বাসীকে
মানুষ বলতে শুরু করলো গাবগাছি। যদিও আমরা ব্যক্তিগত এই আক্রমণকে সমর্থন করি না, কিন্তু দেখেন এটা কত বড় প্রতারণা। কিন্তু দুইটা স্থানই আপনি বাহাস না করার জন্য পায়তারা করলেন। এরপরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপনি বাহাসের জন্য আবেদন করলেন না, এরপরেও সে আবেদন প্রত্যাখ্যাত হলো। এরপরেও আপনি এটা স্বীকার না করে একটা ফুটপাতে যেয়ে আপনি বাহাসের একটা ভান করে জাতিকে প্রতারিত করলেন। তো যারা নাকি এই বাহাস নিয়ে মানুষের এই চোখের সামনে দিনের দুপুরে এই ধরনের ধাপ্পাবাজি প্রতারণা করতে পারে, এরা কোরআন হাদিসের দলিল নিয়ে কী ধরনের প্রতারণা করে আপনারা সহজেই বুঝতে পারেন। এরা তিলকে তাল বানায়। হাদিসে আছে একটা, একজন বলছে একটা, তারা ব্যাখ্যা করে আরেকটা, অপব্যাখ্যার আশ্রয় গ্রহণ করে। যেমন তারা বাহাসের ক্ষেত্রে গ্রহণ করলো, নিজের দেওয়া স্থানে না গিয়ে সে নিজের ইচ্ছা মতো অপর পক্ষের সাথে আলোচনা না করে ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওই গাবগাছের নিচে বসে ঘোষণা করে দিল যে বাহাসে আমি জিতে গেছি। মানুষের ভিতরে লজ্জা শরম না থাকলে, আমানতদারি না থাকলে এবং দিন নিয়ে মানুষকে প্রতারণা করার মানসিকতা যদি রক্ত মাংসের সাথে মিশে যায়, তাহলে আসলে এদের সাথে বসেও কোনো লাভ নাই, এদের সাথে কখনো বাহাস হওয়ারও কোনো সুযোগ নাই, কারণ বাহাসেরা আসবেও না, এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে, আর এদেরকে কখনো বোঝানোও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদের চক্রান্ত থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।